শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠেছি, খাওয়া বাসার মজা হয়ে গেছে। এখন জামা কাপড় মানে চেঞ্জ করে নেব। তো তোমাদের সকালটা জানিয়ে তারপরে যাব। তো বন্ধুরা প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করো। আর কী বলবো বুঝতে পারছি না, যাই হোক করছো যেটুকু করছো, কী আর বলার। তো এখন ফ্রেশ হয়ে তারপরে আবার ঘরে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলে দেখি তোমাদের দাদাভাই কী নিয়ে আসে আজকের জন্য। কী নিয়ে এসে কালকে আবার একটু ঝগড়া বেঁধে গেছিলো, ওইগুলো আমি কখনোই তোমাদের সঙ্গে শেয়ার করি না। আমি তুলি বাট এগুলো ডিলিট করে দিই, জানো তো। মানে ওগুলো শেয়ার করতে ইচ্ছা করে, আবার কখনো কখনো ভালো লাগে না। যে তাও আবার ভাবি আমি তো সবই শেয়ার করি, ব্লগ মানে কি সব রকমের জিনিস দেখানো হয় না কেন। তো কী বলবো বলো, তবুও আমার লজ্জা লাগে ওগুলো মানে করতে, না লজ্জা লাগে। তবুও সেদিনকে ওর বাবা মানে তোমাদের দাদা একটা গালাগালি দিয়েছে, আমার রাগ হয়ে গেছে। আমি ওই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ওর কিছু কিছু কথা যেগুলো শেয়ার করা যাবে না সেগুলো মানে কি বলবো, রাগ তো হয় অতিরিক্ত, খুবই মানে মুখের ভাষা যখন নিয়ে করে তখন খুবই বাজে বলে, বাজে বাজে গালাগালি দেয়। তো যাক দেখি কি নিয়ে আসে। কালকে আলু কী কী নিয়েছে, কালকে আলু কাঁচকলা আর বেগুন নিয়ে এসছে, আর ওই সজনে ডাঁটা বলে ওটা নিয়ে এসছে দেখি। আর মাছ বাজার কিছু নিয়ে আসে নাকি। তো এখন জামাটা মাছ ছেড়ে তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলছে, রাখছি। তো বন্ধুরা এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি, যে উতলে গেছে। আর এখানে আছে সজনেটা নিয়ে এসছে কালকে আমার হাজব্যান্ড, আর বেগুন উচ্ছে এগুলো নিয়ে এসছে। তো বলছিল ইয়ে করতে, শুক্তো করতে। তো শুক্তো করতে একটু পেঁপো লাগে, একটু দুধ লাগে, পোস্ত লাগে। তো সেগুলো নিয়ে আসিনি। আমি বললাম তাহলে ওটা আর করবো না, কিছু রেখে দেবো, কালকে করে খেও। আর আর তোমার আমি আজকে একটু চচ্চড়ি করি, আর বেগুন দুটো ভাজি, আর একটা বেগুন আছে কালকে ওটা দিয়ে শুকতে হবে। তো দিদি ফোন করেছিল পিসির বাড়ি যাবো যাবো বলছি, ছেলের স্কুল ছুটি দিয়েছে। তা আজকে ও যদি আরেকটু আগে ফোন করতো তাহলে পরে আমি রেডি হয়ে যেতাম, কিন্তু ও তো দেরি করে ফোন করেছে। আমার ভাত বসিয়ে দিয়েছে আমার সবার জন্য একবারে। তো আমি বললাম তাহলে আজকে বিকেলবেলা বাপের বাড়ি যাবো, ওখান থেকে গিয়ে তারপরে কালকে সকালে পিসির বাড়ির এসে রওনা দেবো। তো যাই হোক এগুলো কেটে নিই, এই দুটো ডাঁটা এই যে কাটা শুরু করে দিয়েছি গামলার মধ্যে ডাঁটা। আর বেগুনটা ভাজবো, এর মধ্যে পটল আছে, পটলও দেখি ভাজবো ভাবছি, কারণ বেশিরভাগ পটল নিয়ে আসি, বেশিরভাগ নষ্টই হয়ে যায়। আর আমার উচ্ছেও ভালো লাগে, উচ্ছেতে আলু দিয়ে একটু চচ্চড়ি করবো সর্ষে ফোড়ন দিয়ে, আর একটু ডাল রান্না করবো, ব্যাস হয়ে গেলো সব। তারপরে আজকে শনিবার, মানে আমি বললাম যে কালকে তো নিরামিষ খাওয়া হয়েছে, তা আজকে কি খাবো। তা আমার বর বলছিল যে আজকে শনিবার না, আজকে মাছ নেবো। ও ঠিক আছে তাহলে নেবো না, দেখবো একটু দুপুরবেলা আমি আজকে দেখাবো, বলবে কি যে ডিম ভাজো ডিম ভাজো, বাড়িতে এসে দুপুরবেলা আসবে সঙ্গে সঙ্গে বলবে ডিম ভাজো ডিম ভাজো। আমি তোমাদের আজকে দেখাবো ডিম ভাজা। যদি যদি বলি না তাহলে পরে তো হয়ে গেছে, ভাজো ভাজো ডিম ভাজো। ডিম নিরামিষ জিনিস, ওর কাছে ডিমটা নিরামিষ হয়, বুঝেছো। ও বলে ডিমটা হলো নিরামিষ, ডিম মাছ না, আঁশ না। তো যাই হোক আমি কাজটা করি, কারণ আমার স্ট্যান্ডটা নেই, মানে সমস্যা, ওটা ব্যাকে এঁকে বেঁকে গেছে বলে। এমনি কোমাতা কিনেছিলাম না, সেরকম দামি তো কেনার সামর্থ্য নেই। তো কিনেছিলাম কোমাতাই, তো সেটা আমার ছেলে খেলতে 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 মানে একটু নষ্ট করে ফেলেছে, একা বেঁকা হয়ে যায়, স্থিরভাবে দাঁড়ায় না। তো আমি রান্না করে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি, ঠিক আছে। রান্নার সময় যদি পারি দেখি, ছেলেকে যদি ধরাতে পারি তাহলে একটু করবো, যদি না পারি সেরকমভাবে পরে আবার কথা বলবো, ঠিক আছে। এখন আপাতত রাখছি। তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট, কিছুটা আর একটুখানি আছে। প্রেশার কুকারে ডাল বসিয়েছি, এখন ডালটা সিটি দিয়ে নিয়েছি, কারণ আমার শাশুড়ি খাবে না শস্য বাটাটা, তার মানে একটু মুসুর ডাল আমাদেরও লাগবে। প্লাস এই যে এখানে বেগুন ভাজি, এই সরি আমি কি ভুল করে ফেলেছি, কোথায় গেল, এখানে বেগুন ভাজি আছে। আর এই যে এখানে আলু দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ি করেছি ছোট্ট করে একটা। আর এখানে এই যে ডাঁটা দিয়ে বড়ি দিয়ে, ডাঁটা দিয়ে মানে সজনে ডাঁটা দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছি। ফট করে হাত দিয়ে ধরিস কেন রে, তুই হাত ধুস। আর ওই ডালটা করবো, বাদ বাকি আর কিছু করবো না। তো খেয়েটে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। বন্ধুরা দুঃখের কথা আর কি বলবো, সেই কখন কারেন্ট গেছে, সেই কারেন্ট গিয়ে আর কারেন্ট আসার কোনো নামগন্ধই নেই। উফ,
তারপরে খেয়েছি আবার মিষ্টি পান, দাঁতগুলা জিভগুলো পুরো লাল হয়ে টক 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 করছে। আমি এই বরফটুকু মুখে আর গায়ে ডলার জন্য নিয়েছি, আর আমার ছেলে খাওয়ার জন্য কান্না করছে, আমাকে দাও বরফ দাও। ও আবার বলছে ছোট হয়েছে, বরফটা ভেঙে নিয়েছিলাম। এগুলো মুখে তা খাওয়া যায় বলো কোনোদিন? একদম দিয়ে ফালতু। ওর বাবা তাও একটু দিয়েছে ভেঙে, তা কি খাওয়া যায়? মানে অনেকক্ষণ গেছে গরম, অনেকক্ষণ কারেন্ট গেছে, রাস্তার দিকে দৌড় মেরেছে দেখো। সেই বরফটা গায়ে ডলছে যে আমার কি ভালো লাগছে, মানে বলার মতো। এই পরিস্থিতির এমন একটা ইয়ে নাই, প্রচুর প্রচুর গরম দিয়েছে। এই গরমের মধ্যে না কিচ্ছু ভালো লাগছে না, এর জন্য কী করবো, বসে বসে বরফ ঢলছি। এখন পর্যন্ত মানে ঘর ঝাড় দিয়েছি, মুছে নিয়ে আসছি এখন। বরফ খাবে দেখো কি লাগিয়েছে বাবু, ঠান্ডা লাগবে। কি বলবো বলো, একদম পাগল না বলো? যা খাগা যা, গায়ে বরফটা ডলে বলতে এত ভালো লাগছে, মানে বলার মতো নেই, বিশাল ভালো লাগছে। সত্যি সত্যি খাচ্ছে তো, আমার গায়ে ডলাতে তো আবার পেটে ইনফেকশন হয়ে যাবে। তো রাখছি, পরে আবার কথা বলবো। তো বন্ধুরা, আজকে শুধু কারেন্ট যাচ্ছে আর আসছে, মানে গরমের জ্বালায় কোন জায়গায় গিয়ে যে বসবো মানে বলার মতো। তো আমার এই টিনের ঘর তো, মানে চারিদিকে ইট আর একদমই নিচু জায়গা, তো এই ঘরটা দিয়ে জল পড়ে বলে উপরে তাপ দিয়া, আর সারাটা দিন মনে হয় কি যে যখন রোদ্দুরটা সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা হতে থাকে, যেই রোদ্দুরটা পরে ওই তাঁবুর গরমটা ভেতর দিয়ে আস্তে আস্তে ভিতরে আসে, আর মনে হয় কি যেন আগুন ঢেলে দিচ্ছে, আগুন, এরকম অস্বস্তি লাগে এই ঘরটা থাকতে। মানে আর তাঁবু না হলেও তো দিয়ে কতদিন রাখবে, মানে হলে রৌদ্র হলে গলে গলে যায়, সে পিস লাগে কি বলে, সেগুলো দিলে গলে গলে গেলে পরে আবার সেদিকে আবার জল পড়ে। তো তাঁবু দিয়ে রেখেছে, সেই তাঁবুর যে গরমটা না, আমাদের এই ঘরটা কখনো মানে ঠান্ডা হয় না, হতেই চায় না। ওই বুলবুলিশাক ভোরবেলাটা একটু হয়, মানে সকালবেলা, তাও ওই জানলা টাল্লা খুলে দিলে তাই। আর জানলাটা আমি আটকে রাখি বেশিরভাগই, আমি খুলতে দিই না জানলা, আমার কেমন লাগে যেন জানলা খুলতে দিই না। এই যে এই সাইডে একটা আছে আর এই সাইডে ওই পেছনের দিকে, কিন্তু আমি খুলতে দিই না। তাও কালকে মায়ের সাথে একটু বলি খুলে রাখো, তারপর যখন তুমি ঘুমাবো মোবাইল দেখো অনেকক্ষণ আমার বর, তখন আমি বলি আটকে দিবা পরে। তো সেই সকালবেলা থেকে বারবার কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে, যে দুপুরবেলা তো দেখবে আমার ভিডিওটা, দুপুরবেলা তো সেই মানে প্রচুর পরিমাণে বরফ ডলছিলাম গরমে না পেরে। তো যা, আর ছেলেকে যে একটু আগে পড়তে বসিয়েছিলাম, এগুলো আছে এখন ভাব হয়ে গেছে, শানটা হচ্ছে পারবো না। আমাদের ঘরটা একদমই নিচু জায়গায়, এর জন্য আরও বেশি অসুবিধা হয়। তারপর যদি তাঁবুর যদি পেছনে উপরে না থাকতো, তো টিনের ঘর প্রচুর ঠান্ডা হয় রাত্রিবেলা। আমাদের ওই বাড়িতে তো সারাদিকে দেওয়াল আর উপরের টিন, তো ওই বাড়িটা রাত্রে তো শীত লেগে যায়, এত ঠান্ডা লাগে বাড়িতে। তো বন্ধুরা, আর বেশি কথা বলবো না, এখন এই কাজগুলো করে আবার শুয়ে পড়বো। আমার শরীরটা আমাদের ভালো লাগছে না, মানে গরমে অস্বস্তি বোধ লাগছে, কেমন যে লাগছে সেটা জাস্ট বলে বোঝানোর মতো নেই। আর এই চারকোনা দেয়াল, আমার জায়গাটা একদমই শর্ট, তো এর জন্য অসুবিধা হয়ে যায়, মানে গরমটা ব্যবসা গরম পড়ে। তো আর বেশি কথা বলবো না, এখন করবো এই একটা কথা যে আমার ভিডিওটা এখানেই আজকে শেষ করছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, যারা নতুন আছো আর যারা পুরনো যারা তো আমাকে দেখছো, লাইক করছো, শেয়ারটা সেরকম হচ্ছে না, করেও না, তো কমেন্টটাও খুব কম আসে। তো লাইক কমেন্ট শেয়ার ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবো যারা নতুন, আর যারা পুরনো তারা তো করেই দিয়েছো, তাদেরকে আর বারবার বলবো না। আর আমার ভিডিওটা প্লিজ স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখো। তো তোমরা কমেন্ট করলে, এখন থেকে আমি তো বলেছি, তোমরা যা বলবে সেটাই করার চেষ্টা